একসময় ছিল এক অদ্ভুত গ্রাম। চারপাশে ঘন অরণ্য আর শান্ত নদী ঘিরে রেখেছে গ্রামটিকে। গ্রামের নাম গোমন্ত গ্রাম। কেন এই নাম? কারণ সূর্য উঠলেও সেখানে মানুষের চোখ খুলত না। সকাল গড়িয়ে দুপুর হলেও গ্রামের মানুষ ঘুমিয়েই থাকত। যে কেউ প্রথমবার গ্রামে এলে অবাক হয়ে যেত। মাটির ঘরগুলো সুন্দরভাবে সাজানো, উঠোনে ফুল গাছ, গোয়াল ঘরে গরু বাঁধা, সব কিছু আছে। কিন্তু চারদিকে নিস্তব্ধতা। শুধু শুনতে পাওয়া যায় কুকুরের ঘেউ ঘেউ, মোরগের ডাক কিংবা বাতাসে পাতার শব্দ। অথচ মানুষজন যেন ঘুমে ঢলে আছে। একদিন এক কিশোর এলো গ্রামের প্রান্তে। তার নাম অরুণ। সে ভ্রমণ পিপাসু, নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসে। গ্রামে ঢুকেই দেখল সবাই ঘুমাচ্ছে। কেউ উঠোনে চেয়ারে হেলান দিয়ে, কেউ ঘরের ভেতরে খাটে, কেউ বা গাছতলায়। এরা কি সবাই মারা গেছে? কিন্তু কাছে গিয়ে দেখে না, তারা বেঁচে আছে। শ্বাস প্রশ্বাস চলছে, শুধু জাগছে না। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো বটগাছ। বটতলায় বসেছিলেন এক সাধু বাবা। তিনি একমাত্র জেগে আছেন। অরুণ তাকে জিজ্ঞেস করল, বাবা, এ কেমন গ্রাম? সবাই ঘুমাচ্ছে কেন? এই ঘুমন্ত গ্রামে বহু বছর আগে এক অভিশাপ নেমেছিল। লোভী জমিদার গ্রামের মানুষের সব কিছু কেড়ে নিত। গ্রামবাসীরা একদিন ঈশ্বরের কাছে কাঁদে, কিন্তু ঈশ্বর তাদের দুঃখ না মিটিয়ে দিয়ে বলেছিলেন, যখন সত্যিকারের কোনো নিঃস্বার্থ মানুষ এই গ্রামে আসবে, তখনই তোমাদের ঘুম ভাঙবে। তখন থেকেই সবাই ঘুমিয়ে আছে। অরুণ অবাক হল। সে কি সেই নিঃস্বার্থ মানুষ? সাধু বাবার কাছ থেকে জানল, যদি সে গ্রামবাসীদের জন্য কিছু ত্যাগ করে তবে অভিশাপ কেটে যাবে। অরুণ নিজের ব্যাগ খুলে দেখল, তার কাছে সামান্য খাবার, কিছু পানি আর পুরনো বই আছে। সে ভাবল, আমার তো খুব প্রয়োজন, কিন্তু যদি এদের কিছু দিয়ে সাহায্য করতে পারি। সে একে একে খাবার আর পানি গ্রামবাসীদের মুখে তুলে দিল। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল। গ্রাম কেঁপে উঠল, বাতাসে মৃদু সুর বাজতে লাগল, আর মানুষজন ধীরে ধীরে জেগে উঠল। মেয়েরা উঠোন ঝাড়তে শুরু করল, ছেলেরা মাঠে কাজের প্রস্তুতি নিল, শিশুরা হাসতে হাসতে দৌড়তে লাগল। পুরো গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পেল। অরুণকে সবাই ধন্যবাদ দিল। তার নিঃস্বার্থ ত্যাগে গ্রামের ঘুমন্ত অভিশাপ ভেঙে গেল। অরুণ বুঝতে পারল, সত্যিকারের ত্যাগ যে কোনো অভিশাপ দূর করতে পারে। গ্রামের মানুষ আবার নতুন করে বাঁচতে শিখল।